जनवरी 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের খতমে বুখারী তথা তাকমিল জামাতে পড়ানো হাদিস শাস্ত্রের 10 কিতাবের সর্বশেষ 10 প্রদান করেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলমা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম আল জামিয়াতুল ইসলামিয়া ফজলে খুদা মেঘুলা মাদ্রাসা দোহার ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো ভাই বিসমিল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি الذي جعل السنة النبوية للشريعة أساسا ورفع بالإسناد لأهل الحديث رأسا. أحمده أن جعلنا من أمة الخير الأنام وهدانا لاتباع الأئمة الأعلام. وأصلي وأسلم على من أوتي جوامع الكلم سيدنا محمد النبي الأمي الأكرم وعلى آله وأصحابه جهابذة العلم والحكم. فإن كتاب الموطأ للإمام محمد هو الروض الأنيق والمنهر العذب لكل. أما بعد، وبالسند المتصل منا إلى الإمام العلامة فقيه ميراث صاحب الإمام أبي حنيفة أبي عبد الله محمد بن الحسن الشيباني رحمه الله تعالى، قال في كتابه الموطأ الأبواب الجامعة: وفي قال أخبرنا مالك قال حدثنا عبد الله بن ديلان أن عبد الله بن عمر أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال: إنما أجلكم فيما خلا من الأمم كما بين صلاة العصر إلى مغرب الشمس، وإنما مثلكم ومثل اليهود والنصارى كرجل استعمل عمالا قال: من يعمل لي إلى نصف النهار على قيراط قال: فعملت اليهود. ثم قال: من يعمل لي من نصف النهار إلى العصر على قيراط فعملت النصارى على قيراط. ثم قال: من يعمل لي من صلاة العصر إلى مغرب الشمس على قيراطين. ألا فأنتم الذين يعملون من صلاة العصر إلى مغرب الشمس على قيراطين. قال: فغضب اليهود والنصارى وقالوا: نحن أكثر عملا وأقل عطاء. قال: هل ظلمتكم من حقكم شيئا؟ قالوا: لا. قال: فإنه فضلي أعطيه من شئت. قال محمد: هذا الحديث يدل على أن تأخير العصر أفضل من تعجيلها. ألا ترى أنه جعل ما بين الظهر إلى العصر أكثر مما بين العصر إلى المغرب في هذا الحديث؟ ومن عجل العصر كان ما بين الظهر إلى العصر أقل مما بين العصر إلى المغرب. فهذا يدل على تأخير العصر، وتأخير العصر أفضل من تعجيلها ما دامت الشمس بيضاء نقية لم تخالطها صفرة، وهو قول أبي حنيفة رحمه الله والعامة من فقهائنا رحمه الله تعالى. تم الكتاب. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم اجعل هذه السنة النبوية نورا لقلوبنا وطهارة لأنفسنا وشفاء لصدورنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান আমরা এই উম্মতে মুহাম্মদ যারা আর অন্য উম্মত যে যারা ইহুদ এবং নাসারা, তাদের অবস্থা হলো এরকম। একটা দৃষ্টান্ত ধরো যে সকাল থেকে নিয়ে ফজরের পর থেকে নিয়ে একদম জোহর পর্যন্ত আমল করলো, 2 কিরাত পাবে। এর নাসারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করলো, তাও 2 কিরাত পাবে, 2 কিরাত। এটা হলো ইহুদি। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় কম না বেশি? আসর থেকে মাগরিব পর্যন্ত আমল করলো এই উম্মতে মুহাম্মদিয়া, তোমরা 2 কিরাত পাবে, ওদের সমান। তো ওদের তো আমল করলো বেশি, পাইল 2 কিরাত, $2।
অথবা $2 কোটি, তো সমান সমান হলো না? গাজিবাল ইহুদ ওয়ান নাসারা, হ্যাঁ, ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা তখন নারাজ হয়েছে। তো কেমন কথা, কাম করলাম বেশি আর ওরা করলো তো অল্প, উম্মতে মুহাম্মদে অল্প করলো, পাইলো সমান সমান, এটা হবে কেন? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন, হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, তোমরা যা পাইবা তোমাদের কি পাওনা আমি কম দিছি? যা পাইবা তা দিই না, ওর কমাই দিছি নাকি? না, আপনি তো আমাদের জুলুম করেন নাই। বল কত, যারে খুশি, আমার ইচ্ছা আমি যারে যে পরিমাণ দিলাম। তার অর্থ হল উম্মতে মুহাম্মদিয়া আমল করবে কম, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিবেন অনেক বেশি। আমল কম কিন্তু দিবেন অনেক বেশি। আরেক বিষয় হলো যে ফজরের থেকে নিয়ে জোহর পর্যন্ত আমল করলো, আর জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমল করলো, 2 গ্রুপে। আসর থেকে মাগরিব পর্যন্ত আমল করলে তাও 2 কিরাত। ইহুদি নাসারারা কেবলো কেন? কেবলো এই জন্য যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কম, তারপরও পাচ্ছে কিন্তু বেশি, সমান সমান। এটা হবে কেন? এতে প্রমাণিত হলো যে আসর রক্ত জোহর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর পর্যন্ত যতটুকু টাইম, আসর থেকে মাগরিব তার চেয়ে কম হবে। এটা প্রমাণিত হলো কিনা? এই হাদিস অত্যন্ত শক্তিশালী দলিল হানাফিয়াদের জন্য। হ্যাঁ, যদি এটা সমান সমান হতো তাহলে ওদের খেলবার তো কথা না। তো যদি এক মিছিলে জোহর রক্ত শেষ হয়, এক মিছিল থেকে সে আসর শুরু হয়, তাহলে জোহর রক্ত আসর রক্ত তো সমান সমান হয়ে যায়। হ্যাঁ, তাহলে ইহুদিদের খেলবার তো কোনো কারণ থাকে না। বোঝা গেল নিশ্চিত, এই হাদিস দ্বারা বোঝা গেল যে জোহর রক্তের চেয়ে আসর রক্ত ছোট। কিন্তু হানাফি মাযহাব সাবিত হল। অত্যন্ত শক্তিশালী দলিল হাদিস শরীফ। মাশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي شرف المدينة بطيبة الآثار ونور القلوب بسنة النبي المختار. أحمده أن جعل المعطى للأنام دليلا ورزقنا بأصحابه ظلا ظليلا. وأصلي وأسلم على من هو أصل العلم والفخار سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأطهار. فإن كتاب المعطى للمالك وأصح الكتب بعد كتاب الله فيما مضى من الأزمان، وأعظم منهل للفقه والإيمان، جمع فيه إمام دار الهجرة وعيون الأخبار، وزينه بأقوال الصحابة وأحسن الآثار. أما بعد، وبالسند المتصل منا إلى الإمام الهمام شيخ الإسلام أمير المؤمنين في الحديث مالك بن أنس الأصباحي رحمه الله تعالى قال في الموطأ: باب أسماء النبي صلى الله عليه وسلم. حدثني مالك عن ابن شهاب عن محمد بن جبير بن مطعم أن النبي صلى الله عليه وسلم قال لي 5 أسماء: أنا محمد، وأنا أحمد، وأنا الماحي الذي يمحو الله بي الكفر، وأنا الحاشر الذي يحشر الناس على قدمي، وأنا العاقب. تم الكتاب. اللهم اغفر لمؤلف هذا الكتاب. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো অনেকগুলো, এখানে 5টা উল্লেখ করা হয়েছে। এটা তাহদীদ না, সীমাবদ্ধ না। এখানে এই রিওয়ায়াতে 5টার কথা উল্লেখ করা হয়েছে। একটার মধ্যে একটা হলো ওয়ানাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, যে আমি কুফর ধ্বংসকারী। আল্লাহ পাক আমার দ্বারা কুফরকে নিশ্চিহ্ন করে দিলেন। কি তাই না?
কুফরকে নিশ্চিহ্ন করলেন। কোথা থেকে? এজন্য আয়াত এবং হাদিস পড়লেই বাহ্যিক একটা অর্থ দেখেই বস হয়েছে, যেটার ব্যাখ্যা জানতে হবে। তো পৃথিবীতে কুফর নাই, কাফের নাই, পৃথিবীতে মুশরিক নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার দ্বারা কুফরকে ধ্বংস করে দিয়েছেন, আমার পরে কুফর থাকবে না। এর অর্থ কি? এর অর্থ হলো জাজিরাতুল আরব, আরবের মধ্যে কোনো কাফের থাকতে পারবে না, কোনো কাফের থাকতে পারবে না, মুশরিক থাকতে পারবে না। হ্যাঁ, আর কোনো পেরেশানি নেই। তো এমনি তো আল্লাহ পাক বলছেন যে তোমরা জিহাদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এতে বোঝা গেল পৃথিবীতে কাফের মুশরিকও থাকবে কিয়ামত পর্যন্ত। মুসলমান তাদের সঙ্গে জিহাদ করবে। এই হাদিসে বলছেন যে আমার দ্বারা কুফর ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। ধ্বংস করলেন মানে দুই হাদিসের মধ্যে এখন সংযোগ এবং সম্পর্ক তাৎবিক কিভাবে হবে? তো সেটার অর্থ হলো যে আরব দুনিয়াতে কোনো কাফের থাকবে না। এখন তো আরব দুনিয়া থেকে কাফেরদেরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সব মুসলমান আরব দুনিয়াতে। কি কথা বুঝেন না? হ্যাঁ, অনুরূপ ভাবে কোরআন শরীফে আছে ক্বাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, কাফেরদের সঙ্গে জিহাদ করো যে ততক্ষণ পর্যন্ত যে শিরক কুফর, ফিতনা মানে শিরক কুফর, মুফাসসিরিন লিখছেন শিরক একই অর্থ, যতক্ষণ পর্যন্ত না শিরক কুফর নিশ্চিহ্ন হয়ে যায়। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন মুকাম্মাল কায়েম হয়ে যায়, পুরো আল্লাহর দ্বীন থাকবে, কুফর শিরক থাকতে পারবে না। এই আয়াতের অর্থ অনেক মৌলবী সাহেবও জানে না। হ্যাঁ, যার কারণে মনে করে যে 12 মাস জিহাদ করতে থাকা ফরজ। হ্যাঁ না, একদল আছে না লোক, কিছু হুজুর কিছু তাল ফেলে গরম থাকে। আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়ি 76 ইংরেজি থেকে 80 সাল পর্যন্ত পড়ছিলাম 5 বছর। তো তখন ছিল সরবিটা হেদায়া বলেন, জালালাইন, পরে মিসকা। হেদায়া বলেন আলাদা, এখন তো হেদায়া জালালাইন একসাথে না। জালালাইন শরীফ যখন পড়ি, হেদায়া বলেন যখন পড়ি, তরজমা কোরআন আছে। তো উস্তাদ আমাদের পড়াইতেছেন জিহাদের আয়াত। তো ফরিদপুরের এক সাথী আমাদের খুব জাহিদ, সে বলে কি সবকের মধ্যে, হুজুর আয়াত এগুলি কি মানসুখ হয়ে গেছে? তো উনি আবার হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমানের বড় ছেলে, আমার সাথী ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ মাগফিরাত দেন, জান্নাতুল ফিরদাউস দেন। তো হুজুর বললেন না, মানসুখ তো হয়নি। মানসুখ হয়নি তো কি হয়েছে বলেন, এমন কথা কয় না। যা বলতে চান উস্তাদের ভয়ে আর বলতে পারতেছে না। আসলে আয়াতের অর্থ জানা নাই। আর আশ্চর্যের বিষয় হলো উস্তাদ যখন সবক এগুলো পড়ান, উস্তাদের দায়িত্ব এটাকে ব্যাখ্যা করে বলে দেওয়া। তর্জমা এতটুকু করা চাই যাতে করে জটিল কঠিন বিষয়টার সমাধান হয়ে যায়। খালি তর্জমা কোথায় এটা? হ্যাঁ, কত কঠিন জটিলতা থেকে গেল। তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না কুফর এবং শিরক নিশ্চিহ্ন হয়ে যায়, এবং ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং একদম আল্লাহর দ্বীন থাকবে, আর কিচ্ছু থাকবে না। কি কথা বুঝতেছেন? এই আয়াতে পাকের ব্যাখ্যা মুফাসসিরিন লিখছেন, এটার মানে হলো জাজিরাতুল আরব, আরব দুনিয়াতে কোনো কুফর শিরক থাকতে পারবে না। কেন? যে ইসলাম আসছে সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে আল্লাহর দ্বীন, এই ইসলাম চালু হবে, এর একটা মার্কাজ লাগে, কেন্দ্র লাগে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য একটা মার্কাজিয়ত লাগে। অনুরূপভাবে হযরত থানভী বলেন জিহাদ করার জন্য মার্কাজিয়ত লাগে। যতক্ষণ পর্যন্ত কোনো মার্কাজ
কোনো নিরাপদ স্ট্রং শক্তিশালী কেন্দ্র ছিল না ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে জিহাদ ফরজ হয়নি। মক্কার 13 বছর গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফরজ হয়নি। মদিনাতে আসলেন তো একটা মার্কাজ হয়ে গেছে, মুসলমানদের মার্কাজ। হ্যাঁ, তো এইখানে এখন এই মার্কাজে থাকো, এইখান থেকে জিহাদ পরিচালনা করো আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। কি কথা বুঝে আসছে না? তো জিহাদের জন্য একটা মার্কাজ লাগে, মার্কাজিয়ত লাগে। হাওয়ার উপরে জিহাদ তো হয় না। চট্টগ্রাম থেকে একজন জিহাদ ঘোষণা করলো, ঢাকা থেকে আরেকজন জিহাদ ঘোষণা করলো, ফরিদপুর থেকে আরেকজন জিহাদ ঘোষণা করলো, পাকিস্তান থেকে আরেকজন জিহাদ ঘোষণা করলো, তাই না? তো তাম দুনিয়ার এক এক জায়গা থেকে এগুলো সমন্বয় হবে কিভাবে? সমন্বয় করা সম্ভব না। এটা এজন্য একটা মার্কাজিয়ত লাগবে। মুসলমানদের জন্য একটা মার্কাজিয়ত চাই, যেখান থেকে যে দিনের রাষ্ট্রীয়ভাবে দিনের বিষয়াবলী পরিচালিত হবে। ওই আয়াতে পাকের অর্থ হল হাত্তা ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এটা আরব দুনিয়া। আরব দুনিয়াতে কোনো কুফর থাকতে পারবে না। যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ থাকবে। তো পরে তো শেষ হয়ে গেছে কুফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম একটা হলো মাহি। হ্যাঁ, মাহি একটা হলো ফার্সি মাহি। মাহি মানে মাস। হ্যাঁ, তো ইউনুস আন্দর দাহানে মাহি সুদ শের আছে না, ইউনুস আন্দর দাহানে মাহি সুদ করছে কুরসির দর সিয়াহি সুদ। যে সূর্য ডুবলো, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন। ওই মাহি ফার্সি, তার নাম হলো মাছ, তার মানে হলো মাছ। আর আরবি যে মাহি, মহিউস সুন্নাহ, মাহিউল বেদা, সুন্নত জিন্দাকারী আর বেদাতের যে বেদাতকে যিনি একদম মূলোৎপাটনকারী। তো এখানে এটার উদ্দেশ্য হলো যে আরব দুনিয়াতে কোনো কুফর শিরক থাকবে না। আল্লাহ পাক আমার দ্বারা সে কাজ দিবেন। দিচ্ছেন কিনা আল্লাহ তাআলা? আর কোনো পেরেশানি আছে? আয়াতের ব্যাপারে কোনো পেরেশানি আছে? যারা এই আয়াতের এই সঠিক অর্থ জানে না, তো তারা মনে করে যে ভাই জিহাদ চলতে থাকবে, আমরা একদল রেডি হয়ে ট্রেনিং নেই, যুদ্ধ করি। এবং ইসলামের আহকাম এদের সামনে স্পষ্ট না যে জিহাদ চলতে থাকবে। হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর শরহ ফজলুল বারীতে বলছেন, জিহাদ একটা হলো একটা অপারেশন। জিহাদ একটা অপারেশন। অপারেশন কি প্রতিদিন করা লাগবে? ৭০ অপারেশন করি। হ্যাঁ, প্রথম দিন ছেলের অপারেশন, আজকে আমার মেয়ের অপারেশন, পরের দিন নাতির অপারেশন, পরের দিন নাতির অপারেশন। কাউকে না পেয়ে বলবে আজকে আমার বউরই অপারেশন। এটা কি হবে? বিনা দরকারে কি অপারেশন হয়? অপারেশন প্রয়োজন বশত হয়। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে অপারেশন দরকার বশত, যে অঙ্গ কাইটা না ফেললে বাকি শরীর নষ্ট হয়ে যাবে, তখন কেটে ফেলে দিতে হয়। যাদের কারণে পৃথিবীতে অশান্তি, বিশৃঙ্খলা, তো ওদের সঙ্গে যুদ্ধ করা, ইসলামী জেহাদ করা, যাতে এদের উশৃঙ্খলা বিশৃঙ্খলা থামে, যাতে দিন নিয়ে চলা আমাদের জন্য সহজ হয়। কি ঠিক আছে না? কিন্তু জেহাদের জন্য কয়েক ব্যক্তির সঙ্গে জেহাদ নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযিনা আহাদতুম, যাদের সঙ্গে তোমাদের চুক্তি হয়েছে, হ্যাঁ, তো তাদের সঙ্গে জেহাদ করা যাবে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, জাতিসংঘের মাধ্যমে সবগুলো দেশের সঙ্গে, মাত্র কয়েকটা দেশ ছাড়া সব দেশের সঙ্গে এটা আমাদের চুক্তি হয়েছে যে অনাক্রমণ চুক্তি। অনাক্রমণ চুক্তি, কেউ কারো উপরে আক্রমণ করতে পারবে না। কি কথা বুঝতেছেন? কোন রাষ্ট্রের উপরে যদি কোনো কারণে আক্রমণ করতে হয়, আগে ঘোষণা দিতে হবে তোমার সঙ্গে আমার চুক্তি আমি খতম করে দিলাম, এরপরে যুদ্ধের ঘোষণা হবে, এর আগে না। এই জন্য গোপনে হঠাৎ করে যে আক্রমণ করবে, এটা কিন্তু বৈধ না। আগে ঘোষণা দিতে হয় তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অমুক তারিখ থেকে। নিয়ম আছে এটার। কি কথা বুঝেন নাই? হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। তো একটা হলো, এটার নাম হলো মুআহিদ। মুআহিদ যারা চুক্তিকারী, তাদের সঙ্গে জিহাদ নাই, এক। নম্বর 2, জিম্মি যারা, হ্যাঁ, অমুসলিম কিন্তু মুসলিম রাষ্ট্রে বসবাস করে নাগরিক হইয়া, তাদের সঙ্গে জিহাদ নাই। জিম্মি 2 রকম, একটা হলো আরব দুনিয়ার জিম্মি, এটা হলো ইহুদির খ্রিস্টান। ওখানে কাফের মুশরিক জিম্মি থাকবে না, ঠিক আছে না? আরব দুনিয়াতে তো কোনো কাফের থাকবেই না, তো ওরা জিম্মি হবে কেমনে? আর আরব দুনিয়ার বাইরে অমুসলিম যারা, তারা তো জিম্মি হইতে পারবে, ঠিক আছে না? তো 2 রকম হলো, হ্যাঁ। আরেকটা হলো মুস্তামিন, যাকে মুসলিম দেশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হলো, তার সঙ্গে কোনো জিহাদ নেই। এখন মুসলিমদের যদি কাউকে, কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়, তাকে নিয়ে ঝামেলা করা যাবে না, রাষ্ট্র তাকে আশ্রয় দিয়েছে। একজন মুসলমান যদি মুসলিম দেশের কোনো অমুসলিম যে দুশ্মন, তাকে আশ্রয় দিয়ে বসে, আমি তারে নিরাপত্তা দিলাম, আমার আশ্রয় থাকবে, আর কেউ তার কিছু বলতে পারবে না, এটা ইসলামের বিধান। কি কথা বুঝে আসছে? তো মুআহিদ, জিম্মি, মুস্তামিন। এখন কার সঙ্গে জিহাদ করবো আমার বুঝো, বলো মরণ। বলো ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা বুঝছো না? চলো ভাই, বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أيد الدين بالفقهاء الأعلام وأوضح السبل بأثار السيد الأنام. أحمده أن جعل لكل حديث معنى جليا وهدانا لاتباع من كان بالحق حفيا. وأصلي وأسلم على نبي الرحمة ومصباح السنة وعلى آله وصحبه أولي النهى والحكمة. أما بعد، وبالسند المتصل منا إلى الشيخ الإمام ناشر السنة قدوة الفقهاء ومالك المحدثين أبي جعفر أحمد بن محمد بن سلامة الطحاوي الحنفي رحمه الله تعالى. قال في كتابه شرح معاني الآثار وبه قال حدثنا علي بن شيبة قال حدثنا يزيد بن هارون قال أخبرنا سفيان الثوري عن عبد الرحمن بن الأصابها عن مجاهد عن عروة عن عائشة رضي الله عنها أن مولى النبي صلى الله عليه وسلم وقع من نخلة فمات، فقال النبي صلى الله عليه وسلم انظروا هل أهله وارث؟ قالوا لا. قال أعطوا ماله بعض القرابة. فقد يجوز أن يكون النبي صلى الله عليه وسلم أراد بذلك قرابه هؤلاء قرابة. আরে ভাই, এটা এবার ভুল লিখছে এখানে যারা কাতেব। আরাদা বিজালিকা করাবাতাহু হুয়া লা করাবাতাল মাইয়িত, এগুলো কাইটা সোজা করো। হ্যাঁ, দেখো কি লিখছে এখানে। আরাদা বিজালিকা করাবাতাহু হাউলা, এগুলো সব নুসখায় ভুল। এটাকে কাটতে হবে, করাবাতাহু হুয়া লা করাবাতাল মাইয়িত, হামজা কেটে দিতে হবে না এখানে, এই হামজা হা ওয়ার উপর হামজাও কাটতে হবে। আরাদা বিজালিকা করাবাতাহু হুয়া লা করাবাতাল মাইয়িত। চলো। لا قرابة الميت فأراد أن يجعله صلة منه لهم، والله أعلم. تم الكتاب بعون الملك الوهاب، والحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على سيدنا ومولانا محمد خاتم النبيين وإمام المرسلين وعلى آله الطيبين الطاهرين
বাগানের মধ্যে পড়ে গিয়ে এক লোক মারা গেছে, খেজুর বাগানের মধ্যে না। তো রাসূলুল্লাহ, এখন তো এই লোক মারা গেল কোথায় কি অজানা লোক, অজ্ঞাত পরিচয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল্লা ওয়ারিসুন, হ্যাঁ তোমরা যারা একে জানো শোনো, ওর কোনো ওয়ারিস আছে বলে জানো কিনা? বলুল্লাহ, কোনো ওয়ারিস টরিস নাই। মানুষ আছে কিছু লোক এরকম না যে কোনো ওয়ারিস নেই। এখন ওয়ারিস যখন নাই, তো ওর যে ধন সম্পদ, ওর বাগান তো ওরই, হ্যাঁ যে খেজুরের বাগান ওই লোকেরই। এখন এইটা মালিক কি হবে? তো বললেন যে কোন ওয়ারিস যখন নয়, ক্বালা আতু মালাহু বাযাল কারাবা, ওর যা সম্পদ আছে এটা কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দেবে। ওয়ারিস নেই তো আত্মীয় স্বজন কোথেকে পাওয়া যাবে? কি কথা বুঝেন নাই? ওয়ারিস তো নাই, আর কোন আত্মীয় স্বজনকে দিবে? বাযাল কারাবা, আতু মালাহু বাযাল কারাবা। তো ইমাম তহাবি বলেন যে ফাকাদ ইয়াজুজু আন ইয়াকুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা বিযালিকা কারাবাতাহু হুয়া, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার উদ্দেশ্য হলো কারাবাতাহু, এই যে লোক বলল যে না ওর কোনো ওয়ারিস নাই, তারই বলছে এই কথা, হ্যাঁ তোমার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দাও। লা কারাবাতাল মাইয়িত, মাইয়িতের কোনো আত্মীয় স্বজনের কথা বলেন না, ওর তো নাই কেউ। কি কথা বোঝো নাই? মানে বাহ্যিকভাবে হাদিসের প্রথম অংশে শেষ অংশে তাহারুজ না, যে আল্লাহ ওয়ারিস, ওয়ারিস আছে নাকি? না ওয়ারিস নেই। তাহলে আত্মীয় স্বজন ওর কোনো আত্মীয়কে দিয়ে দাও, ওর কোনো আত্মীয়কে দিয়ে দাও। ওর আত্মীয় তো নাই, তো দিবে কারে? তাহলে দুই কথার মধ্যে বাহ্যিকভাবে তাহারুজ মনে হয় না। ইমাম বুখারী ওটার ব্যাখ্যা দিচ্ছেন, আরে ভাই কোনো তাহারুজ নেই। উদ্দেশ্য হলো যার সঙ্গে কথা হচ্ছে যে তোর কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দে, বাস ইচ্ছা কথা। এটা ঠিক করো ভাই, যত নুসখা আছে। কারাবাতাহু হুয়া লা কারাবাতাল মাইয়িত, একবারে ব্যাপকভাবে কোত্থেকে ছাপছি ইন্ডিয়ান নুসখা, সব ভুল। আল্লাহ মাফ করে দেন। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بين لنا معالم الدين وأيد هذه الأمة بحفظ سنن سيد المرسلين أحمده أن شرح صدور المحدثين بصيانة الآثار وجعلهم حراسا للدين من شبهات الأغيار وأصلي وأسلم على من بعث رحمة للعالمين وعلى في العلم واليقين فإن سنن ابن ماجة كتاب حفل بضرائب الفوائد واشتمل على جواهر الفرائد رتبه مؤلفه على أحسن النظام وبين فيه الحلال والحرام. أما بعد، وبالسند المتصل منا إلى إمام الحافظ أبي عبد الله محمد بن يزيد بن ماجه القزويني رحمه الله تعالى قال في آخر كتابه باب صفة الجنة، وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة وأحمد بن سنان قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا له منزلان، منزل في الجنة ومنزل في النار، فإذا مات فدخل النار ورث أهل الجنة منزلهم، فذلك قوله تعالى أولئك هم الوارثون. تم الكتاب والحمد لله رب العالمين،
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের দুইটা ঠিকানা, প্রত্যেকের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম। হ্যাঁ, প্রত্যেকের জন্যই জান্নাত একটা জাহান্নাম একটা। তো এখন কাফেররা যখন জাহান্নামে যাবে সবগুলো, ওদেরও তো ভাগের জান্নাত রয়ে গেছে। আবু লাহাবের জান্নাত, আবু জাহালের জান্নাত, নমরুদ, ফিরআউন, সাদ্দাত যত আছে প্রত্যেকটার ভাগে একটা একটা জান্নাত তো ছিল। ওরা তো চির জাহান্নামী হয়ে গেল, তোর জান্নাতের কি হবে? আল্লাহ পাক ওই জান্নাত এক একজন মুসলমানকে বুঝিয়ে দেবে, ওটা তুই নিয়ে যা, ওটা তুই নিয়ে যা, ওটা তুই নিয়ে যা। এক এক মুসলমান ইনশাআল্লাহ এইভাবে সৌভাগ্যশালী হবে। নিজের জান্নাত তো পুরোটাই পেয়েছে, আবার ওই কাফেরটাও পাইছে, মুশরিকেরটাও পাইছে, হ্যাঁ না? আল্লাহ পাক সেটা করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যে সূরা মুমিনুনের মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে এই সকল ঈমানি বৈশিষ্ট্যাবলী যাদের মধ্যে থাকবে তারা সব ওয়ারিস হবে। হ্যাঁ, তারা সব ওয়ারিস হবে জান্নাতের। আল ওয়ারিসুন, ওয়ারিস তো আরেকজনেরটা দিলে না সেটা ওয়ারিস। হ্যাঁ, সেটা ওয়ারিস হয় কেমনে? নিজের জান্নাতের ওয়ারিস কি? আমার জান্নাত তো আমার, আমি মালিক, কোনো কারো ওয়ারিসানা তো না। ওয়ারিসানা আসলো কোথেকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারিসানা আসলো ওই কাফের যেটা জাহান্নামে গেছে ওর থেকে, ওটা তোমার আল্লাহ বুঝাইয়া দিবে। এই এটা এক তাফসীর। আরেক তাফসীর হলো এখানে ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আরেক তাফসীর এই যে এখানে ওয়ারিস এমনি আয়াতের জাহিরের এতেবারে এক তাফসীর করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক অর্থ হলো যে যে মিরাজ পায়, মিরাজ পাইলে সে এটা কমপ্লিট মালিক, সে এর মধ্যে কোনো শরিক নাই। অনুরূপ জান্নাত যাকে দেওয়া হবে সে পুরো এটার মালিক, এটার মধ্যে আর কারো কোনো শরিক নেই, শরিকেরা নাই। তো তোর দুই ভাই মিলে একটা দিলাম, তোমার তিন ভাইয়ের মিলে একটা বুঝাইয়া দিলাম, এইরকম ঘটনা হবে না। আর যার জান্নাত একদম পুরা সে এটার মালিক, পুরো সে একমাত্র অধিকারী। ওয়ারিসুনের এক অর্থ হলো যে সে বিরাজ, এটা মাজাজি অর্থে কি, যে ওয়ারিস হয় সে একদম পূর্ণ মালিকানা তার হয় এক, আর চিরদিন তার দখল থাকে, কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। যার যার জান্নাত তার থাকবে, কেউ এখানে রাশিয়া এসে হস্তক্ষেপ করলো, কানাডা এসে ঝামেলা করলো, ইন্ডিয়া এসে ওখানে কোনো জায়গায় এক কোনায় যে দখল করলো, হ্যাঁ, বা আমেরিকা এসে সেন্ট মার্টিনের এক টুকরা নিয়ে গেল, এইরকম কোনো সুযোগ সেখানে নাই। যার যার জান্নাত চূড়ান্ত ভাবে তার হেফাজতে চিরকালের জন্য। যে পাশে কোনো বড় হুজুরের জান্নাত, উনি এসে ঠেলাঠেলি করে একটা, অত বড় হুজুর না, এইরকম লোক জান্নাতে গেছে, বড় হুজুরের পাশে পড়ে গেছে তার জান্নাত, হুজুরের ঠেলা দিয়ে হয়তো কতটুকু জান্নাত দখল করে নিয়ে গেল, 8-10 কিলো, এমন কোন সুযোগ সেখানে নাই। হয়ে গেছে একটা, আরেকটা, হ্যাঁ হ্যাঁ, সেটা কি? তিরমিজি মুজাল্লা আল মুজাল্লা, কোথায় যাও? এইখানেই তো আছে শেষ হাদিস। সামাইল এদিকে আসবে কি জন্য?
हाँ चलो है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد وبالسند المتصل منا إلى الشيخ الحافظ القدوة رئيس المحدثين الإمام العلامة أبي عيسى محمد بن عيسى بن سورة الترمذي رحمه الله تعالى قال حدثنا هارون بن موسى بن أبي علقمة القرني المديني قال حدثني أبي عن هشام بن سعد عن سعيد بن أبي سعيد عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال قد أذهب الله عنكم عبية الجاهلية عبية الجاهلية وفخرها بالآباء مؤمن تقي وفاجر شقي والناس بنو آدم وآدم من تراب هذا حديث حسن وسعيد المقبوري قد سمع من أبي هريرة رضي الله تعالى عنهم ويروي عن أبي أشياء كثيرة عن أبي هريرة رضي الله عنهم وقد روى سفيان الثوري وغير واحد هذا الحديث عن هشام بن سعد عن سعيد المقبوري عن أبي هريرة رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم نحو حديث أبي عامر عن هشام بن سعد رضي الله عنهم آخر المسند والحمد لله رب العالمين وصلاته وسلامه على سيدنا محمد النبي وآله الطاهرين একই হাদিস আরো অনেকগুলো সনদের সাথে বর্ণিত আছে গায়র ওয়াহিদিন হাজার হাদিস আন হিসাম তো নাহব হাদিসে আবি আমির আগে যে হাদিস বর্ণিত হয়েছে আবু আমির থেকে ওটার হাম মানা কিন্তু আলফাজ একরকম না এই জন্য আলফাজ একরকম হলে বলে মিসলা হবে আর যদি মানা অর্থ ঠিক আছে অর্থ একরকম যে আলফাজ একরকম না ফের ওখানে নাহবাবু তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কদ আযহাবাল্লাহু আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া ফাকরাহা বিল আবা যে জাহিলি যুগে মানুষ যেরকম ঘাটতেরামি করে দাবি করত আমরা বড় আমাদের খানদান বড় আমাদের বংশ বড় গোত্র আমাদের গোত্র বড় অন্যায়ভাবে এরকম দাবি দাওয়া করত এবং এটা নিয়ে সীমা লঙ্ঘন করত তারা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোনো কিছু নিয়ে এরকম বড়ত্ব প্রদর্শনের সব রাস্তা ইসলাম খতম করে দিয়েছে চিরদিনের জন্য বংশের দ্বারা কেউ বড় হয় না গোত্রের দ্বারা কেউ বড় হয় না অর্থ এবং সম্পদের দ্বারা কেউ বড় হবে না মুমিনুন তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকিয়ুন ঈমানওয়ালা আল্লাহকে ভয় করে চলে সে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা আর ফাসিক ফাজির কাফের সে সবচেয়ে লাঞ্ছিত অবদস্ত ঈমান এবং আল্লাহর মহব্বত বন্দিগি আনুগত্য মানুষকে আসমানের ঊর্ধ্বে উঠায় বাদশাহ তো জমিনে থাকে রাজা বাদশাহ এবং বংশ এবং গোত্র তো মাটিতে থাকে আর ঈমানওয়ালার মর্যাদা মুত্তাকি আল্লাহওয়ালা তার মর্যাদা আসমানের ঊর্ধ্বে মাশাআল্লাহ মুসলমান নিজের মর্যাদা নিজে বুঝে না আর কিছু হুজুররা আছে যে মুসলমানের ব্যাপারে এমন এমন কথা বলে মনে হয় যে মুসলমান এগুলো আবু জাহাল আবু লাহাবের মতো এই ধরনের ওয়াজ ঠিক না হ্যাঁ এই ধরনের ওয়াজ সহি না ড্রেনের মধ্যে পড়ে গেছে শাহজাদা মানে রাজপুত্র ড্রেনের মধ্যে পড়ে গেছে ময়লা আবর্জনা গান্দা নোংরা জিনিস লেগে গেছে
তাই বলে যে ফ্রেশ কোর্তাওয়ালা কিন্তু রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, সে আজকে শীতের মধ্যে গরম কাপড় চোপড় একদম মৌজা লাগাইয়া দামি মৌজা জুতা পরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, হায় রে কি রে পড়ে গেল, তামাম নোংরা হয়ে গেছে। ওই ফ্রেশ কোর্তাওয়ালা তাই বলে কি শাহজাদের চেয়ে উর্ধে উঠে গেছে? হ্যাঁ, সে তো ফ্রেশ, কিন্তু শাহজাদের চেয়ে উর্ধে। ও উঠবে, গোসল করবে, শাহজাদা শাহজাদা, যেই রাজপুত্র সেই রাজপুত্র। অনুরূপ ভাবে যত মুসলমান কোটি কোটি শাহজাদার চেয়ে একজন মুসলমানের মর্তবা ঊর্ধ্বে, কোটি কোটি রাজপুত্রের চেয়ে একজন মুসলমানের মর্যাদা ঊর্ধ্বে, চাই সে হাজারো গুণাওয়ালা মুসলমান হোক না কেন। এটাই সত্য কথা, এটাই সঠিক কথা। হ্যাঁ, এখন সেই মুসলমান যে কোটি কোটি শাহজাদার চেয়ে যার মর্তবা বড়, সেই মুসলমানের উচিত যে তুমি ভাই রাজপুত্র, রাজপুত্রের মতো জিন্দগি বানাও। তুমি গিয়া ওই বেথরপট্টিতে বেথরদের সঙ্গে কি করো বুঝে বুঝে, ওইখানে গল্প করো, আড্ডা দেওয়া তোমার উচিত। তুমি রাজপুত্র, তো রাজপুত্রের পরিবেশে থাকো। রৌনক মুসলমান, তুমি তো দুনিয়ার সব কাফের মুশরিক থেকে তোমার মর্যাদা ঊর্ধ্বে। তুমি ওই দুনিয়ার কাফের মুশরিক নাফরমানদের মতো থাকবে কেন? ওই আড্ডাখানা থেকে বের হয়ে আসো। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেয়। কিন্তু সে সকল রাজপুত্রের চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা, হাজারো দোষ ত্রুটি গুনাহ থাকলেও। এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। কথা বুঝতেছেন আপনারা? চলো ভাই চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী বিফজলিহি ইহতাদাল মুহতাদুন ওয়া বিআদলিহি দাল্লাত দাল্লুন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আহমাদুহু ওয়া আশকুরুহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা তুমি লাহু ঘুমাও, বিরোধ দিও। شهادة ننزه بها عما يقول المبطلون وعزمه بها عما يقول المشركون وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أما بعد، وبالسند المتصل منا إلى الشيخ الإمام الحافظ المحدث المؤلف السنن أبي داود سليمان بن الأشعث الأزدي السجستاني رحمه الله تعالى قال في آخر سننه: وبه قال حدثنا محمد بن صباح بن سفيان وابن سريح قال حدثنا سفيان عن الزهري عن سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل: يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار. قال ابن سريع عن ابن المسيب مكان سعيد. হ্যাঁ, আরব দুনিয়াতে কাফের মুশরিকরা এটা করতো। মুশরিকরা যে একটা অঘটন ঘটলে বলতো যে এই মাস তো এই মাসে হয়, এগুলি এই মাসটা এই মাসে হয়, এসব অমুক মাসে বিয়ে শাদী করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে, এইসব কাণ্ডকীর্তি করত। অথচ যে পৃথিবীতে যাই ঘটে, উত্থান ঘটুক, পতন ঘটুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, যাই হোক, আল্লাহ পাকের হুকুমের অধীনে ঘটে সব কিছু। পাতাও নড়ে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। ওরা বলতো যে জমানা, সময়, কাল, দিন, মাস, এ কোনো একটাকে দায়ী করতো যে এই কারণে এটা ঘটছে। কি কথা বুঝেন না? আজকাল যেমন এরা একদল ভদ্রলোক, সাংবাদিক, কলামিস্ট, পশ্চিমাদের অনুসরণে বলে যে এই প্রকৃতি এখন বড় বেশি রুষ্ট হয়ে গেছে, রুদ্র হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে, প্রকৃতি খেপছে। প্রকৃতি কি জিনিস? সব তো আল্লাহ পাকের হুকুমের অধীন। জমানা হোক, দিনকাল, মাস, বৎসর হোক, অথবা প্রকৃতি হোক, সাগর নদী হোক, সব তো আল্লাহ পাকের হুকুমের অধীন। এজন্য এটা ঠিক না যে এই কথা বলা যে
যুগ জমানা খারাপ, তো যুগ জমানা আগের মতোই আছে। আগে যেরকম শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি ছিল, শুক্রবার, এখনো সেটাই আছে। এটার মধ্যে পরিবর্তন নাই। শয়তান তো তুমি, শয়তান অমুক লোক, শয়তান অমুক লোক, তাই না? শয়তানি যে করে তার কারণে এখানে দুর্ঘটনা হয়েছে। এরকম বিপদ আপদ বালা মুসিবত আসলে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, মা মিনকুম ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যত বিপদ আসে সে তোমাদের কর্মের ফল, সেটা তোমাদের কর্মের ফল। এজন্য জমানাকে দায়ী করা ঠিক না। তা আল্লাহ পাক বলেন যে আদম মানুষ আমাকে কষ্ট দেয়, এই কথা বলে ইয়াসুবুদ্দাহারা, যে জমানাকে গালিগালাজ করে, সময়কে, কোনো মাসকে গালিগালাজ করে। আরে ওয়ানাদ্দাহারো এনি মুদাব্বির উদ্দাহারে, যুগ জমানা তো আমার নিয়ন্ত্রণে, আমার পরিচালনার অধীনে। বিয়াদিয়াল আমরু, সব বিষয় আমার হাতের মুঠায়। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন রাতকে পরিবর্তন করি তো আমি। রাত আসে, দিন আসে, মাস আসে, বছর আসে, আমার নিয়ন্ত্রণে সেটা। হ্যাঁ, এই ওদের আকিদার ইসলাম, মুশরিকদের আকিদা অন্যায়, গলত, বাতিল আকিদা বিশ্বাস সংশোধন করছেন এই হাদিসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চলো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আসবাগা আলাইনা কুল্লা ফাদলিন ওয়া নি'মা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান আরসালাহু আল্লাহু লিন-নাসি হুদান ওয়া রাহমা, সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন, মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাহিরিন, ওয়া আলা মান তাবি'ahum bi ihsanin ila yawmiddin, wa bis-sanadil muttasil minna ila ash-shaykh al-imam al-'alim ar-rabbani ar-rihla al-hafiz al-hujja abi Abdirrahman Ahmad ibn Shu'ayb ibn Ali ibn Bahr an-Nasa'i rahimahullahu ta'ala. قال أخبرنا إسحاق بن إبراهيم قال أخبرنا جرير قال كان ابن شبرمة لا يشرب إلا الماء واللبن، آخر كتاب الأشربة، وهو آخر كتاب المجتبى من النسائي، والحمد لله رب العالمين، وصلى الله على سيدنا محمد خاتم النبيين وعلى آله الطيبين الطاهرين، ورضي الله عن كل الصحابة أجمعين، وعن التابعين لهم بإحسان إلى يوم الدين. হ্যাঁ, তো আরব দুনিয়াতে বিভিন্ন ধরনের এই যে এই পানীয় জিনিস তৈরি করা হতো। স্বাভাবিক পানি তো আছে, স্বাভাবিক পানি, দুধ, মধু, এটা নিয়ে তো তারা কোনো কথা ছিল না, তো বিলকুল হালাল। কিন্তু আরবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলন ছিল মদের, এবং বিভিন্ন পদ্ধতিতে ওরা মদ বানাইতো, নানান জিনিস দিয়ে মদ বানাইতো। আরেকটি হলো বিভিন্ন রকমের পাত্র ছিল, কোন গাছের মধ্যে কোন পাত্রের ভিতরে এটা তৈরি করলে দ্রুততর এটার মধ্যে নেশা হবে আর নেশা বেশি মাত্রা হবে, এইসব ওরা চিন্তা করে বিবেচনা করে এই এক এক রকমের পাত্রের মধ্যে আবার মদ বানাইতো। কেউ এমন গাছ আছে, ওই অমুক গাছ, এই গাছের ভিতরে গর্ত করে তার ওখানে যদি এটা মদ বানানো হয়, এটা বেশি মজা হবে, নেশা বেশি ধরবে। কেউ আবার ওই যে কদু আছে না, লাউর যে পুরা ভিতর থেকে সবগুলো বের করে দিয়ে ওইটার ভিতরে বানাইতো। তো যারা ঈমানওয়ালা মুসলমান, সাহাবা, তাবিন, তাবে তাবিন, এ সকল ওলামায়ে দ্বীন,
তো তারা এইসব থেকে পরেজ করতেন, যে নানান রকমের নানানভাবে নানান তরিকা মানুষ বানায়, কোনটা ঠিক কোনটা বেঠিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি। তো হালাল জিনিস তো হালাল, কোনটা কোনটা হালাল তো কি পরিষ্কার কথা, হারাম এটাও নির্দিষ্ট, কিন্তু সন্দেহজনক কিছু জিনিস আছে, সেগুলো থেকে বাঁচলে তো নিজের দিন হেফাজত হবে, নিজের ইজ্জত হেফাজত হবে। তো যুগে যুগে এটার উপরে যে মুমিনরা, মুসলমানরা খুব সতর্ক ছিলেন, সচেতন ছিলেন। তো এক বুজুর্গ বলছেন যে উবায়দা, তিনি বলছেন যে আহদাসান নাস আশরিবাতান মা আদরি মা হিয়া, মানুষ এমন সব নানান রকমের পানীয় জিনিস বানাইছে, খোদা জানে এটা কি জিনিস। এজন্য আমি ডরে মা আলী সারাব মুনজু এসিনা সানা ইল্লাল মা ওয়াল লাবান ওয়া আল আসাল, আমি 20 বছর পর্যন্ত পানি, দুধ আর মধু ছাড়া খাই না রে ভাই, কোনো কিছু পানীয় জিনিস কিছু খাই না। একজনে বলছেন আমি আর ভাই না সানা, আমি এই 3 জিনিস 40 বছর পর্যন্ত আমি 3 জিনিসের বাইরে কোনো পানীয় জিনিসে মুখ দিই না। এহতিয়াত, এটা হলো এহতিয়াত। হ্যাঁ, তো ইবনে সুবরমা ইনি একজন বড় ফকিহ ছিলেন। তিনি শুধু পানি আর দুধ খাইতেন, আর কিছু খাইতেন না। কি জানে কোনটার মধ্যে কি দিয়ে রাখছে মানুষ। এতে বোঝা গেল যে নিজের দিন হেফাজতের জন্য, হালালের উপর থাকার জন্য সচেতন থাকা জরুরি। এখন বর্তমান দুনিয়া তো ইউরোপে আমেরিকাতে কত সব জিনিস তারা বানাইছে, অসংখ্য আইটেম এরকম যেটা ওরা হালাল জিনিস নাই, ওর মধ্যে হারাম জিনিসের হয় হারাম অথবা হারামের মিক্সড আছে, ওটার মধ্যে হারাম মিক্সড। এগুলো থেকে তো বাঁচতে হবে, সেটা শিক্ষা এখানে। হ্যাঁ, যে তারা পান করছেন তখন আল্লাহর ভয়ে খালি পানি আর দুধ, বাকি পানিও স্পর্শ করতেন না। এখন তো অনেক জিনিস না জায়েজ আছে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে অনর্থক ভাবে সন্দেহ করারও দরকার নেই। বিনা দলিলে সন্দেহ করা যাবে না, বিনা দলিলে সন্দেহ করা যাবে না। এটা এরকম যে এক লোক উজু করে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে আসছে, বুড়া মানুষ, পরে আইসা মসজিদে ঢুকবে, আরে শীতের মধ্যে উজু করলাম, উজু আসে না গেছে, উজু আসে না গেছে, আমার তো সন্দেহ লাগে। ইমাম সাহেব, আমার তো সন্দেহ লাগে উজু আসে না গেছে, আমি করবোটা কি মাথা খারাপ ইমাম হলে বলবো যে আপনি সন্দেহ যখন লাগে আপনি কি আবার উজু নতুন করে আসেন, মুসিবত হলো না। এইটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হলো যে আপনি উজু করছেন, এখন আপনি কসম করে বলতে পারবেন যে উজু ছুটে গেছে, কসম করে বলতে পারবেন? না, আমি কসম করে বলতে পারবো না। তাহলে আপনার উজু আছে, আপনি নামাজ পড়েন। আল্লাহ মাফ করে দেন। চলো ভাই। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين وعلى آله وأصحابه والتابعين الذين رفعوا منار الهداية وحملوا رأي السنة وأعلوا شأن الرواية وأحاطوا أحاديث نبيهم بسياج من الصيانة والرعاية فنفوا عنها تحريف الغالين وانتحال
المحدث الجليل والمفسر الكبير الإمام العلامة الحافظ الحجة أبي الحسين مسلم بن حجاج القشيري النيسابوري رحمه الله تعالى قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا وكيع قال وحدثني محمد بن المثنى قال حدثنا عبد الرحمن عن سفيان عن أبي هاشم عن أبي مدرز عن قيس بن عباد قال سمعت أبا ذر رضي الله عنه يقسم لنزلت هذان خصمان بمثل حديث هشيم وصلى الله على النبي الأمي وعلى آله وصحبه أجمعين آمين يا رب العالمين. حدثنا عبد الرحمن جميعا عن قيس بن عباد পিছনের রিওয়ায়াত গেছে যে আয়াত আছে না হাজানে খসমানে ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুইটা গ্রুপ এরা নিজেদের রব সম্পর্কে ঝগড়ায় লিপ্ত। ইখতাসামু, তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে এটা এই আয়াতে পাক নাজিল হয়েছে এই মুশরিকদের মধ্যে, মানে কাফের মুশরিক আর সাহাবাদের মধ্যে যে যুদ্ধ হয়েছে জঙ্গে বদর, ওই সম্পর্কে যে বারাজু ইয়াউমা বদরিন ফিল্লাযিনা বারাজু ইয়াউমা বদরিন, যারা বদরের দিন পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছেন, হামজা, আলী, উবায়দা ইবনুল হারিস, হ্যাঁ, এই সাহাবায়ে কেরাম যারা, তাদের নাম নিলেন। উতবা এবং সাহেবা ওলীদ, এদের সম্পর্কে আগে যে হাদিস ছিল, তো এখানে একই আরেকটা সনদে সেটা বয়ান করছেন। বিমিসলে হাদিসে হুসাইন, আলফাজ একই, সনদ আরো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াতিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ويقول جميع طلاب التكميل في الحديث للجامعة الإسلامية فضل هدى نروي المجلد الأول من الجامع الصحيح للإمام البخاري رحمه الله تعالى قراءة وإجازة عن أستاذنا الكبير الشيخ الكريم المحدث الجليل محيي السنة وقامي البدعة شيخ الحديث العلامة المفتي حبيب الله حفظه الله تعالى وأدام ظله علينا مع الصحة والعفة الكاملة أنه قال حدثنا وأجازنا فضيلة الشيخ عبد العزيز رحمه الله تعالى قال حدثنا وأجازنا شيخ العربي والعجمي السيد حسين أحمد المدني. ونروي مجلد الثاني عن أستاذنا الكريم مفكر الإسلام ومناظر الشيخ المفتي إمداد الله حفظه الله تعالى وأدام ظله علينا مع الصحة الكاملة أنه قال حدثنا وأجازنا فضيلة الشيخ عبد العزيز رحمه الله تعالى قال حدثنا وأجازنا شيخ العربي والعجمي السيد حسين أحمد المدني وهو يروي عن كتب الزمان فقر الأكابر والأماثل شيخ الهند مولانا محمود حسن الدوبندي عن قاسم العلوم والخيرات حجة الإسلام الشيخ مولانا قاسم نانوتوي ثم الدوبندي والشيخ قطب
ولي الشيخ محمد عبد الغني دهلوي عن ذكر الأمة كاشف الأمة الشيخ محمد إسحاق محدث الدهلوي عن الشيخ الأذل والعبر الأكرم أحمد البخاري زمانه إمام ابن الإمام الشيخ عبد العزيز المحدث الدهلوي عن مركز الأسانيد فخر الهند قطب الدين صفة العبد الشيخ ولي الله محدث الدهلوي أنه قال أخبرنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم الكردي المدني قال أخبرنا والد الشيخ إبراهيم الكردي قال قرأت على الشيخ أحمد الكشاشي قال أخبرنا أحمد بن عبد القدوس أبو المواهب الشناوي قال أخبرنا الشيخ شمس الدين محمد بن أحمد بن محمد الرملي عن الشيخ شيخ الإسلام غين الدين حسن بن المبارك الزبيدي عن الشيخ أبي الوقت عبد الأول بن عيسى بن شعيب السدزي عن الشيخ أبي الحسن عبد الرحمن بن مجفر الداودي عن الشيخ أبي محمد عبد الله بن أحمد السرقسي عن الشيخ أبي عبد الله محمد بن يوسف بن بكر بن صالح بن بشر الأبري عن الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردة الجوفي اليماني البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وإن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المفسد وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وصلى الله على النبي الأمين وعلى آله وصحبه أجمعين آمين يا رب العالمين. হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা কালিমা আল্লাহ পাকের নিকট অনেক প্রিয়। তার মানে যে দুইটা কালিমা পড়বে তো সে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ পাকের খাস রহমত এবং মহব্বত তার দিকে মুতাওয়াজ্জিহ হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। জবান এটা পড়তে বড় সহজ, কোনো মুশকিল নাই, কিন্তু মিজান পাল্লা ওজন যখন করা হবে ওজন হবে বড় ভারী। পড়তে সোজা কিন্তু ওজন বড় ভারী হবে। কিয়ামতের ময়দানে এক এক নেকির জন্য মানুষ মুশকিলে পড়ে যাবে, এক এক নেকির জন্য। যে নেক এবং নেকও আছে বদও আছে, নেক আমলও করছিল গুনাহও করছিল। একটা নেক কম কিন্তু গুনাহ একটা বেশি, গুনার পাল্লা ভারী হয়ে গেল তো জাহান্নামে চলে গেল। আর যদি নেক বদ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেকি আছে, গুনাহও বেশুবা, ওজন করা হলো গুনার চেয়েও একটা নেকি বেশি হয়ে গেছে। হ্যাঁ, গুনার তুলনায় এক রত্তি পরিমাণ নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। ওই বাকি যত গুনাহ করছিল সব মাফ,
সুবহানাল্লাহ বিহামদিহি। বড় আজীব কথা এটা। তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত ফামান রাজাত হাসানাতু আলা সাইয়্যাতিহি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ ওয়া মান রাজাত সাইয়্যাতু আলা হাসানাতিহি মিসকাল হাব্বা দাখালান নার। কি মুশকিল মামলা। তাতে এক একটা নেকি কত গুরুত্বপূর্ণ। বাজারে গেলাম, দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার এই দোয়া বাজারে গিয়ে পড়লে 10 লাখ নেকি। কয়জন আছে আমাদের মধ্যে যারা এই দোয়া জানে? ফের যারা জানে কয়জন আছে এটার উপর আমল করে? হ্যাঁ, মক্কা শরীফে এই যে মসজিদুল হারামের সামনে মক্কা টাওয়ারের নিচে দোকানপাট আছে না, ওই মসজিদুল হারাম থেকে আসলে এই নিচের এই যে দোকানগুলো ঢুকতে সময় ওখানে ওয়ালের মধ্যে লেখা আছে পুরা এই দোয়া, এই বাজারে গেলে যে দোয়া পড়তে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ তো তামলাউল মিজান, যেই পাল্লা দিয়ে মিজান আমল ওজন করবেন আল্লাহ তাআলা, সেই আলহামদুলিল্লাহ নাকি পুরা পাল্লাটাকে পরিপূর্ণ করে ফেলে। এগুলো আমল তো করবো আমরা। হ্যাঁ, কখনো সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, কখনো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দুনিয়াতে আসছি তো আমরা কিছু করার জন্য। করার কাজ সব বাদ, না করার কাজ সেগুলো নিয়ে ব্যস্ত। করার কাজ যেগুলো সেগুলো সব বাদ, না করার কাজ নিয়ে দিন রাত ব্যস্ত। কি তরিকা হলো এটা? হ্যাঁ, একজন মন্ত্রী সব সময় নিজে ক্ষেতের মধ্যে বসে থাকে। মন্ত্রী, তিনি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব সময় গিয়া দেখা গেল নিজের ক্ষেতের মধ্যে বন বাসে, মূলা খেতে খেদমত করতেছে, মূলা টুলা দেখতেছে, আলু ক্ষেত নিয়ে বসে রয়েছে। মন্ত্রীর কাজ আলু খেতে বসে থাকা? হ্যাঁ, মন্ত্রীর কাজ মূলা খেতে বসে থাকা, সরিষা খেতে বসে থাকা, আর পাখি খেদানো, কোন পাখি আসলো খাইলো। মন্ত্রীর কাজ তো মন্ত্রণালয় পরিচালনা করা। হ্যাঁ, তার ফ্যাক্টরি আছে, বাড়িঘর আছে, ক্ষেত কামার আছে, সেগুলো সে চালাবে। কিন্তু যখনই দেখো সে সরিষা খেতে, যখনই দেখো সে গোলালু নিয়ে ব্যস্ত, গোলালু ক্ষেত নিয়ে ব্যস্ত। এটা তোর মন্ত্রী হইতেছে কি? তোমার মন্ত্রী হওয়ার দরকার ছিল কি? তুমি আলু খেতেই থাকো। কি কথা বুঝেন নাই? মুসলমান সে দিন রাত আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, এটা হচ্ছে তার মূল কাজ। আল্লাহ পাকের হুকুম মানবে, নামাজ পড়বে, জিকির তার সঙ্গে থাকবে, হ্যাঁ, আল্লাহর মহব্বত তার সিনায় থাকবে, সুন্নত তরিকা নিয়ে চলবে, যেখানে যাবে এই জিনিস কখনো তার থেকে ছুটবে না। পুরুষ যেখানে যায় সে পুরুষ, নাকি 10 মিনিট মেয়ে লোক হয়ে যায়? মেয়ে লোক যেখানে যায় সব জায়গায় মেয়ে লোক, নাকি 20 মিনিটের জন্য পুরুষ হয়ে যায়? হ্যাঁ, একই ইমানওয়ালা দুনিয়ার যেখানে যাবে, যাই করবে, যত কাজ করবে, প্রথম কথা আমি ইমানওয়ালা, আমি আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা, এই জিনিস নিয়ে সব জায়গায় সে চলবে। হ্যাঁ, সেই সঙ্গে সে দুনিয়াতে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করবে, খানা দানা খাবে, সবই করবে, ঘর বাড়ি, বিবি বাচ্চা, কোনো মানা নেই, সব ঠিক আছে। কিন্তু আল্লাহকে না বলবে, আল্লাহ পাকের হুকুম নিয়ে চলো। আফসোসের কথা, যেটা করার জিনিস সেটা বাদ, আর যেটা না করার সেটা নিয়ে দিন রাত ব্যস্ত। আর তাও আবার কি, সে গুনার কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর যারা প্রশাসনে যায়, রাষ্ট্রের প্রশাসনে, অথবা সে মন্ত্রী হয়ে যায় 5 বছরের জন্য, এমন মানে ক্ষমতার দাপটে পায়ে বসে মনে হয় যে কি একটা পাইছে। এই যে এটা নিয়ে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, আরে ভাই কি জিনিস, এটা কোনো স্থায়ী জিনিস?
আজকে তুমি মন্ত্রী, তোমার দাপট আছে, 5 বছর পরে তুমি তোমার কুর্সি শেষ, তোমার কেউ জিজ্ঞাসাও করবে না। রাস্তার মধ্যে দেখলে লোকেরা, আমি যখন লালবাগ মাদ্রাসা পড়ি ইংরেজি 76 থেকে 80 সাল পর্যন্ত, পোস্তা আছে না লালবাগ পোস্তা, ওইখানে হোটেল ছিল। তো নাস্তা করতে যেতাম, পরোটা টোটা খাওয়া লাগতো সকালবেলা। তো আমি একদিন পোস্টার মোড়ে যাইতেছি, তো এক লোক আমাকে বলে যে যাইতেছে চিনেন? না, ওইটা পাকিস্তানের বোর্ডের মন্ত্রী। আমি তাকায় দেখলাম যে একটা লোক তার সালামও দিল না, ডাইনি ভাই কেউ তার জিজ্ঞাসাও করলো না। ওখানে থাকে কেউ তার কোনো সালামও দিল না, জিজ্ঞাসাও করলো না। এইরকম মন্ত্রিত্ব নিয়ে তুমি মিয়া এত গর্ব গরিমা করো, অহংকার করো, এগুলো করো। তোমার দেশের দায়িত্ব পাইছো, সেটা কাজ করো, খেদমত করো, দেশের এবং দেশের মানুষের সেবা করো, সেটাও তোমার আখিরাতের কাজে লাগবে। কিন্তু অহংকার কেন করো, সীমালঙ্ঘন কেন করো, বাড়াবাড়ি কেন করো? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দেন এই মানুষগুলোকে। হ্যাঁ, যে লোক মন্ত্রী হয়ে যায় সে কি বড় প্রেসিডেন্টের চেয়ে বড়? সে কি হাফিজ হুজুরের চেয়ে বড়? হ্যাঁ, সে কি ইমাম গাজ্জালির চেয়ে বড়? সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রেসিডেন্ট বা বাদশাহ হয়ে গেছে, সে কি হযরত জুনায়েদ বাগদাদির চেয়ে বড়? তাহলে এটা নিয়ে গর্ব করিবা করার কি আছে? এটা তুমি কৃতজ্ঞ হও, দেশের মানুষ তোমাকে খেদমতের সুযোগ দিচ্ছে, সম্মানজনক অবস্থান আল্লাহ তোমাকে দান করছেন, কৃতজ্ঞ হও, কাজ করো। 5 বছর সুযোগ পাইছো, এরপরে দেশের মানুষ তুমি চলে গেল তোমার দোয়া দিতে থাকবে, না এই লোক ভালো ছিল, এই লোক ভালো লোক ছিল, আমাদের দেশে অনেক কাজ করছে। এই কথা বুঝেন নাই? এক প্রেসিডেন্ট বেচারা মানুষও তারা পছন্দ করতো না। এক প্রেসিডেন্ট হয়েছে, পরে তো আর হয় নাই, কিন্তু জায়গায় জায়গায় দেশে এখনো মানুষ আমাদেরকে বলে লোকটার তো মানুষ পছন্দ করতো না, কিন্তু এই কামগুলো ওই করে গেছে, এই কাজগুলো সেই করে গেছে, এরকম বলে। মানুষ কিছু ভালো কাজ করলে, সে মানুষের কল্যাণের উপকারের কাজ করলে মানুষ এটাকে স্মরণ করে। তো মন্ত্রী হলে তুমি প্রশাসনের কোনো এরকম ক্ষমতার দায়িত্ব পাইলে সুন্দরভাবে ব্যবহার করো, সেই কারণে মানুষ তোমাকে স্মরণ করবে, দোয়া দিবে, সেটা তোমার আখিরাতের কাজে লাগবে। হ্যাঁ, বাড়াবাড়ি কেন করো, সীমালঙ্ঘন কেন করো, অহংকার কেন করো, জুলুম কেন করো? এগুলোর কারণে লক্ষ লক্ষ মানুষের বদদোয়া পাও, এর তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বুঝতেছেন? কিন্তু আফসোস, মানুষের হুঁশ থাকে না, ক্ষমতা পাইলে আর কাউকে চিনো না, নিজের এলাকার লোকরাও চিনে না। হ্যাঁ, আবার অনেক লোক আছে ভদ্র, যত বড় মন্ত্রী আর পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, ক্ষমতায় গিয়ে দেখা যায় যে এলাকার লোকেরা ভুলে না। যেমন আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, এখন তো নাই, প্রেসিডেন্ট ছিলেন, এখন আর প্রেসিডেন্ট নাই। এলাকায় গেলে সবার লোকে, হিরে ভাতিজা তুই কেমন আছিস, কাকা তুমি কেমন আছো, চাচা যান আপনার অনেকদিন পরে দেখলাম, মানুষ কত খুশি হয়ে যেত। কিরে ভাই, আমাদেরকে এখনো ভুলেন নাই, তুই এদিকে একটু মাথা হাতটা তুলে দিলেন। বড় মানুষ, পাওয়ারফুল লোক এরকম একটু স্নেহ করলে মানুষ কতটা স্মরণ করে। এই চরিত্র কি খারাপ না ভালো? তাহলে সেগুলো আমাদের মধ্যে থাকবে না কিসের জন্য? আল্লাহ বুঝ দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কালেমা আল্লাহর নিকট বড় প্রিয়, পড়তে সোজা, কিন্তু কাল কিয়ামতের মিজান পাল্লায় বড় ভারী। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ি সকলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টা কালিমা, কালিমা মানে এখানে কালাম, পূর্ণ জুমলা, কালিমাতুশ শাহাদা, কালিমায়ে তয়্যিবা, ওখানে এক কালিমা পূর্ণ জুমলা, অনুপ এখানে কালিমাতান মানে 2টা কালাম।
তো এটা মিজান পাল্লা ভারী হবে। বোঝা গেল যে কালেমা পড়ছিল সেটার ওজন হবে কিয়ামতের ময়দানে, সেটার ওজন হবে। তো এতে প্রমাণিত হলো মানুষের মুখে যা বলে সেটারও ওজন হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমাদের ইমান যেসব জিনিসের উপর রাখতে হয় ইমান রাখা জরুরি। আল্লাহর উপর ইমান, আসমানি কিতাবের উপর ইমান, নবী রসুলদের উপর ইমান, এবং মৃত্যুর পরে আমাদের পুনর্জীবিত করা হবে সেটার উপর ইমান, হাসরের ময়দানে হিসাব কিতাব হবে সেটার ইমান, জান্নাত জাহান্নাম আছে সেই ইমান, পুলসিরাত আছে সেটা ইমান, সবকিছুর উপর ইমান রাখতে হবে। সেই সঙ্গে এটার উপরে ইমান রাখতে হবে যে কাল কিয়ামতে আল্লাহ পাক আমাদের জীবনের সকল কর্মের ভালো মন্দ সবটারই ওজন করবে। ভালো হোক মন্দ হোক সবটার ওজন করবে। যদি নেক কাজ হয় এটার ওজন, গুনাহ হয় সেটার ওজন। ওজন যে করা হবে তার প্রমাণ এই হাদিস শরীফ, ঠিক আছে না? তো এতে দেখা গেল আকওয়ালে বনি আদম এটার ওজন হবে, মানুষের কথাবার্তার ওজন হবে। আর আয়াত যেটা পেশ করছেন ইমাম বুখারী, নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়াম, আল্লাহ পাক বলেন নাযাউল মাওয়াজিন আল কিসতা আয়াল মুকসিতা আল আদিলা, যে কিয়ামতের দিন যে আমি মিজান পাল্লা কায়েম করব ইনসাফের সাথে। হ্যাঁ, এবং এক রিওয়ায়াত আছে যে যেই পাল্লা দিয়ে মাপবেন লাহু লিসান ওয়া কিফাতান, একটা দাড়ি আর হলো দুইটা পাল্লা, এটার মধ্যে ওজন করা হবে। এক একটা পাল্লা এত বিশাল বড়, 7 আসমান জমিনকে যদি ওই এক পাল্লার মধ্যে দেওয়া হবে তাহলে ওই 7 আসমান জমিন ওর পেটের মধ্যে ঢুকবার পরও বিশাল জায়গা খালি পড়ে আছে। আরো অনেক আসমান জমিন ওর মধ্যে ঢুকানো যাবে, এত বিশাল বড় এই এক একটা পাল্লা। এইটারে ভরবেন আল্লাহ, এটা এত বড় পাল্লা দিয়ে মাপবে কি? আমাদের দেশের মাপে না হয় 5 কেজি এক লগে মাপে, হ্যাঁ, না হয় 10 কেজি এক, নাহলে কাঠওয়ালারা 1 মণ 2 মণ দিল, একসাথে মাইপা 5 মণ মাইপা দিল। এত বড় পাল্লা এটা দিয়ে হবে কি? এখন বেগুলা মাদ্রাসার প্রিন্সিপালকে ডাক দিলেন আল্লাহ তাআলা, এই আসো তোমার আমল মাপ দি। এত বড় পাল্লা দেখলেই তো ডর লাগে। এইটারে মাপ কি দিয়ে এটা আমি ভরবো? আমাদের এখানে আমল করতে হবে, নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, আল্লাহর জিকির করব, কোরআন পাক তেলাওয়াত করবো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে প্রত্যেকদিন, যে লোক প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। তো আমরা কিছু করব, আমরা মনে করি এটা ছোট আমল, না, আল্লাহর নিকট এটি অনেক বড়। হ্যাঁ, ছোট বাচ্চারা কিছু টুকটাক করে, এই ঘরের মধ্যে একটু রান্না বান্না করে, ছোট বাচ্চারা, ছোট মেয়ে মায়ের সঙ্গে একটু কাজ কাম করে, একটু ডাল পাকাইলো, একটা ভর্তা বানাইলো, তো খাওয়ার সময় ঘোষণা করা হয় আজকে আমাদের ছোট্ট মেয়ে বয়স 8 বছর 9 বছর 7 বছর, ও আজকে আলু ভর্তা বানিয়েছে। এখন সবাই এই ওরা আলু ভর্তা আমার দর, বাপে ভাইয়ে দাদা দাদিতে আলু ভর্তাটা আমার দর। ছোট মানুষের এই কষ্টের কাজ, কষ্টের জিনিস সবার কাছে এটার গুরুত্বপূর্ণ। এই দুর্বল বন্দার যা কিছু টুটাফুটা আমল আল্লাহ পাকের নিকট প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, মুসলমান তুই মনে করছো আমরা ভাঙ্গাচুরা নামাজ দিয়ে কি হবে? তোমার ভাঙ্গাচুরা নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কি হবে মানে? তোমার এই ভাঙ্গাচুরা নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। চালায় যাও, পড়তে থাকো। আল্লাহ আমাদের তৌফিক দেন। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন তোমাদের আমলের ওজন করবো আমি মিজান পাল্লাতে ইনসাফের সাথে। ইনসাফের সাথে কোনো আমল তোমার ছুটবে না। যেখানে যেটা করছো তাই কেউ দেখুক না দেখুক, শুয়ে শুয়ে একলা একলা করছিল, সবাই কথা বসে আছে, ওই লোক বসে আছে,
কিন্তু সে ভিতরে ভিতরে কাজ করতেছে কি, জবান খামোশ, মুখ নড়ে চড়ে নেই, ভিতরে ভিতরে ডাকতেছে আল্লাহ আল্লাহ, হ্যাঁ, অথবা ভিতরে ভিতরে আল্লাহ মাফ ফিরলে, ভিতরে ভিতরে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। সালিসির মিটিং এ বসে আছে, সব কিছুই শুনে, কিন্তু ভিতরে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা জবানের আওয়াজ শুনেন, অন্তরের আওয়াজ শুনেন। সময় যাইতেছে, কাজ তো সব রয়ে গেল, কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল মাওয়াজিন, হ্যাঁ, জমা না, মাওয়াজিন মানে অনেকগুলো মিজান, অনেকগুলো মিজান। তো কিয়ামতের দিন তাহকিকি কথা হলো, মুহাক্কাক যেটা, যে কিয়ামতের ময়দানে মিজান একটাই হবে, একটা মিজান দিয়া সকলের আমল ওজন করবেন আল্লাহ তাআলা। এটা না যে নামাজের জন্য আলাদা মিজান, গুনাহ মাপার আলাদা মিজান, হ্যাঁ, রোজার জন্য আলাদা মিজান, পাল্লা একটা, সবারটা এটা দিয়ে মাপবেন। আল্লাহ তাআলা কাদের মুতলক করতে পারবেন সেটা। তো মাওয়াজিন জমা বলছেন কেন? এটাই মিজান, এটা বিশাল আকারে হবে, এটার আজমতের শানের কারণে এরকম বলছেন। এই আমার এক তালই ছিলেন, তো আমার ভাইয়ের শ্বশুর বড় ছেলে বিয়ে করেছে। একদিন ওনার সঙ্গে পড়ছি, দেখলাম হাসে। তাহলে যে হাসিনি কেন? বাবারে, আমার ছেলের জন্য বউ একটা আনছি, এটা এটা মানুষ না, একটা হাতি। এটা একটা মানুষ না, একটা হাতি লয়েছে আমার ছেলে। তো মানে মানুষ তো বটে, কিন্তু অনেক বেশি স্বাস্থ্যবান হওয়াতে, ভীষণ স্বাস্থ্যবতী হতে, এটা একটা হাতি। তা আল্লাহ মিজান তো ছোট, বাহ্যিক ভাবে আল্লাহ পাকের সামনে তো কিছু না, কিন্তু মাওয়াজিন বহুত বছর বলছেন কি জন্য? এইটা ওই যে বৌরে বলছে হাতি, এইটা মিজান, একটা যেটার মধ্যে সাদা আসমান জমি ঢুকে যাবে, এইটা একটা নাকি, এটা তো কোটি কোটি, এক মিজানই কোটি কোটি মিজানের মতো, ওই হিসাবে বলছেন এই মাওয়াজিন। হ্যাঁ, যেমন কাযযাবা কওম নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কওম রাসূলদেরকে অস্বীকার করছে। রাসূল সেখানে ছিলেনই একজন, তো এত রাসূলকে, মুরসালিনকে অস্বীকার করলেন, মানে এক নূহ আলাইহিস সালামই হাজার হাজার নবীর সমান। সেই হিসাবে জমা আনছেন, আল মাওয়াজিন ও জমা আনছেন সেই হিসাবে। কি কথা বুঝে আসছে না? আহলে হক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হ্যাঁ না, এবং যারা গায়রে মুকাল্লিদিন, সবাই ব্যাপারে একমত যে কাল কিয়ামতে আমলের ওজন হবে। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন ওজন হবে, নাযাউল মাওয়াজিন। হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুজাউল হাসানাত, তুজাউল মাওয়াজিন, ফাতুজানুল হাসানাত ফাসাইয়্যাত। তো আমলের ওজন হবে, এটা পাক্কা কথা। কিন্তু মুতাজিলা যারা বাতিল ফিরকা, ওরা বলে যে কোনো ওজন হবে না। তাহলে এই আয়াত আর হাদিসের অর্থ কি? বলে এটা হিসাব হবে, মাজাজি অর্থ, রূপক অর্থ করে হিসাব কিতাব হবে, ওজন হবে না। কারণ ওজন করার জন্য শরীর দরকার, কোন আমলের শরীর নেই। নামাজের কি শরীর আছে? এক মাগরিব যে পড়লো ওইটা কি 2 কিলো না 3 কিলো? হ্যাঁ, এসার নামাজ পড়লে ওটা কি 5 কিলো না 6 কিলো? কোন ওজন তো নাই। তাহলে শরীর যখন নাই, তো ওজন কেমনে করবে? এটা হলো মুতাজিলাদের আকীদা। আহলে হকের আকীদা হলো না ওজন করবে। তাহলে ও শরীর যে নাই, আমলের কর্মের তো ওজন নেই, গুনাহ করছে, মিথ্যা কথা কইছে, এটার কোনো ওজন শরীর আছে? তো ওজন করবে কি? তো আমাদের ওলামাদের এক জামাত বলছেন যে আল্লাহ পাক যে আমলের শরীর দিয়ে দিবেন, এক এক কর্মের শরীর দিয়া সেটার ওজন করবে। একদল বলছেন যে না, আমল নামার ওজন হবে, যে আমল না, যে বইয়ের মধ্যে, যে খাতার মধ্যে সব রেকর্ড হচ্ছে, ওইটারই ওজন করবে। এই দুই জামাত ওলামায়ে হকের। তৃতীয় জামাত হলো যারা গালিব এবং রাজে,
আর যেটা বেশি মুহাক্কাক সেটা হলো যে না হুবহুই আমলেরই ওজন হবে, এবং জাহিরি আয়াত ও হাদিস থেকে বাহ্যিকভাবে সেটা প্রমাণিত হয়। কেউ কেউ ওইটার দিকে ঝুঁকছেন, আমাদের আল্লামা সাব্বির আহমদ উসমানী ওইদিকে ঝুঁকছেন, না শরীরটা দিয়ে ওজন করবে। এটার পক্ষে আবার দলিল প্রমাণ আছে, যাই হোক আছে দলিল প্রমাণ আদি আছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো যে না হুবহু আমলের ওজন হবে। বাকি হলো এটা শরীর নিয়ে ওজন করবে আল্লাহ তাআলা। যে দেখো এক জমানা এরকম ছিল যে শরীর নেই এই জিনিসের ওজন করা যায় নাই, এখন পারে। যেমন বাতাসের শরীর আছে, বাতাসেরও ওজন করে আজকে। যেমন ওই যে রঙের কোন শরীর আছে, রং এটা তো ওজন করা যায় না। যে ঠান্ডার শরীর আছে, গরমের শরীর আছে। এখন আজকাল বলে না তাপমাত্রা 32 বলে কিনা, তো এখন তো ওজন করে তারা। পরিমাপ করা যাইতো না, এখন পরিমাপ করা যায়। এবং শীত কি পরিমাণ সেটাও বলে দেয়, এত মাত্রায় শীত আসছে যে -30 বলে না এরকম। তাহলে ওজন করা যায় না, ওজন যখন হয় এমন জিনিসের ওজন এখন হয়। তো আমাদের আমলের ওজন কেন আল্লাহ তাআলা করতে পারবেন না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, কিছু থোড়া থোড়া কথা মধ্যখানে। ওয়ান্না আমাল বনি আদম কওলাহুম তুজান, ওই আয়াতের ব্যাখ্যা করছেন ইমাম বুখারী যে নাওয়াদাল মাওয়াজিন আল কিসতের কি অর্থ? আল্লাহ পাক ওজন করবেন। আল মাওয়াজিন জমা, আল কিসত মুফরাদ, তো তাতাবুক হয় না, জমার সিফত তো জমা আসছে। আল কিসত মাজদার, ওয়াল মাজদার লা ইউসান্না ওয়া লা ইউজমা, তাসনিয়া জমা সব ক্ষেত্রে মাজদার বরাবর। আর কিসত মাজদার কিন্তু এটা মুকসিতের মানে, বাবে এফাল, আল কিসত এটা মাসদারুল মুকসিত। ইমাম বুখারী যে পেশ করছেন তার মানে হলো যে আরবিতে কিছু আলফাজ এরকম আছে, আরবরা ওটাকে বাহ্যিকভাবে ব্যবহার করে সুলাসি মুজাররাদ, কিন্তু ওটা আসলে মজিদ ফি, আসলে সেটা কিভাবে হুরুফে জায়দাকে হজব করে দিছে। যেমন কাদরুন আসলে ছিল তাকদির, তো বাবে তাফিলের হুরুফ গুলো হজব করে দিয়ে কাদরুন হয়ে গেছে। অনুরূপভাবে কিস্তুন, এটা যদিও এটা বাহ্যিকভাবে সুলাসি মুজাররাদ, কিন্তু আসলে ছিল একসাতুন, হুরুফে জাওয়াদকে হজব করে এখন কিস্তুন রয়ে গেছে, কিন্তু কিস্তুন একসাতের মানে। এটাই বলছে আল কিস্তু মাজদারুল মুকসিদ। আর বাবে জরাবা থেকে কাসাতে একসিত জুলুমের অর্থ হয়, যেমন ওয়াম্মাল কাসিদুনা ফাকানু জাহান্নাম হাতাবা, কোরআন শরীফে আয়াত, জালেমেরা সব জাহান্নামে যাবে। আর বাবে এফআল গেলে আকসাতে ইকসিত মানে ইনসাফ করা, কিভাবে যে সলবে মাকাজ, হ্যাঁ কাসাতে একসিতের তো জুলুম, তো বাবে এফআল সেটাকে সলব করলো, এজালা করলো, ফের ইনসাফ। হ্যাঁ জুলুম না তো ফের কি সেটা ইনসাফ। এইভাবে বাবে ফালেকে ইনসাফের মানা হয়ে যায়। ঠিক আছে না? বাস আল্লাহ তাআলা কবুল করেন। যে সকল কাফের মুশরিকদের একদম সব কুফর শিরকের সঙ্গে সব গুনাহ বিনা হিসাবে এগুলোকে জাহান্নামে দেওয়া হবে, কোনো ওজন নেই। আর যে সকল মুসলমানের ইমানের সাথে শুধু ন্যাক আর ন্যাক, কোন ওজন ছাড়া আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। যাও তুমি সোজা জান্নাতে যাও। হ্যাঁ, যে সকল মুসলমানের ন্যাক বোধ দুইটা আছে তাদেরটা ওজন হবে। ওজন হলে পরে যার নেকি একটু বেশি হবে জান্নাত, গুনাহ একটু বেশি হবে জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ চাইলে মাফও করতে পারেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আর কাফের যে সকল কাফের কুফরের সাথে শিরকের সাথে ভালো কাজও করছে, কাউকে গুরুগির সেবা করছে, টাকা পয়সা দিছে, বন্যার্থদের সহযোগিতা করছে, করে তো অনেক বিধর্মীরা। তা আল্লাহ পাক এইরকম কাফেরদেরও এই কর্মের ভালো মন্দ মিলে ওজন করবেন। লাভ কি? ওরা তো চির জাহান্নামী। লাভ আছে, লাভ হলো যে ওর কাছে কেউ পাওনা থাকলে ওর ভালো কাজ দিয়ে
সেটা ওই পাওনাদারের হক পুরা করবে না। আরেকটা হলো যে ভালো কাজগুলো করলো কি পরিমাণ এটা দেখা গেল। একজনে করছে যে 10 লাখ, আরেকজনে করছে 10 কোটি, ভিন্ন রকম হলো না। খেদমত করছে 10 লাখ, আরেকজনে 10 কোটি। তো ওই যেই কাফের যেই পরিমাণ ভালো কাজ করছে ওর আযাব এই পরিমাণ শিথিল হয়ে যাবে। যেমন খাজা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি ঈমান ইসলাম কবুল করলেন না, এভাবে দুনিয়ার থেকে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সেবা করছেন, যত্ন করছেন, খেদমত করছেন। এজন্য জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি আবু তালেবের। বোঝা গেল কাফের মুশরিকরা নেক কাজ করলে সেটার সুফল জাহান্নামের মধ্যে পাবে আযাব শিথিল হওয়ার মাধ্যমে। চলো ভাই, হ্যাঁ সেক্রেটারি এসে কিছু বললেন, মোহতারাম সাহেব সেক্রেটারি। হ্যাঁ আমাদের শায়েখ বাইক দাও ভাই হাজি সাহেবকে। মোহতারাম কিছু বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হযরত শায়েখ অত্যন্ত অসুস্থ ছিলেন, গত শনিবার থেকে অনেক জ্বর ছিলেন। 3 দিন জ্বর, আজকে আল্লাহ তাআলা সুবহান। আজকে 4টা প্রোগ্রাম ছিল, 4 জায়গায়, কোনো জায়গায় যেতে পারেন নাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে হযরত আমাদেরকে মাদ্রাসা অনেক মহব্বত করেন বিধায় আল্লাহ পাক তার জ্বর একটু কমাইছে আজকে এবং আমাদের এখানে আসছে, আলহামদুলিল্লাহ। এবং হযরতরা যে স্পিডে কথা বলে আজকে আমরা দেখলাম এখান থেকে যে অসুস্থতার কারণে সে ধরনের আজকে সে স্পিড কম ছিল। আপনারা এর আগেও দেখছেন, আমরা এটা উপলব্ধি করছি। আল্লাহ পাকের কাছে দোয়া করেন সবাই, আল্লাহ পাকের মাথা আমাদের হযরতকে আমার হযরতকে আপনাদের হযরতকে সুস্থ করে দেন এবং দীর্ঘ হায়াত দান করুন, আমাদেরকে অনেক দিন জীবী বাঁচায় রাখুক এবং বেশি বেশি আমাদেরকে এই ধরনের আয়সা আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ 3 দিন যাবৎ জ্বরে বিছনায় পড়েছিলাম। চেষ্টা করছি যে যদি যাইতে পারি যাব, বরিশাল শহরে, পটুয়াখালী শহরে, বরগুনা শহরে, শরীফবাড়িতে 4টা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, কিন্তু যাইতে পারিনি। এমন অবস্থা ছিল, খালি ভাবতেছিলাম যে আল্লাহ দোয়ার যাতে যাইতে পারি। আর এমনি মনে মনে ভাবছি শুয়ে যাওয়া লাগলেও যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আর করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين واجعلنا للمتقين ইমাম। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ সকল মুসলমানকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেন, গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করেন, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আল্লাহ আপনাকে মহব্বত করার তৌফিক দেন, আল্লাহ আপনার বন্দেগীর তৌফিক দেন, আপনার কামেল ইতাআত আনুগত্যের তৌফিক আমাদেরকে দান করেন।
আল্লাহ মেহেরবান মালিক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। মাদ্রাসার দিন দিন উন্নতি অগ্রগতি আপনি নসিব করেন। মাদ্রাসার সঙ্গে যুক্ত যে ওলামায়ে কেরাম, পরিচালক মণ্ডলী এবং কমিটির দায়িত্বশীল বৃন্দ এবং কমিটির সাথে যুক্ত যারা এবং এলাকাবাসী সকলকে আল্লাহ আপনি আজিমুসান ভাবে কবুল করেন, আপনার মহব্বতের জন্য কবুল করেন, বেলায়েতে খাসা নসিব করেন। আল্লাহ কামিল ঈমান দান করেন, জিন্দেগীর সকল শাখাতে ইজ্জত রহমত বরকত দান করেন। আল্লাহ সকল পেরেশানি থেকে দুর্ঘটনা থেকে হেফাজত করেন, হিংসুকদের থেকে দুশ্মনদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্য পুরা করেন। যারা উলামায়ে কেরাম হয়েছেন, ফুজালায়ে কেরাম, তাদেরকে খাঁটি আলেমে দ্বীন হিসাবে কবুল করেন, আকাবের দ্বীনের সাচ্চা অনুসারী বানান। সব রকমের গোমরা লোকদের থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের উপর সীমাহীন রহমত বরকত নূর নাযিল করেন, দেশটাকে হেফাজত করেন, দেশের এক এক ইঞ্চি জমিনের হেফাজত করেন। সর্বরকমের শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে এবং সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন। দুনিয়ার যেখানে মুসলমান আছে, মুসলমানকে শান্তি দেন, রহমত দেন, বরকত দেন, ইজ্জত দেন, মুসলমানের কষ্ট দূর করে দেন। আমাদের সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন, মসজিদ, মাদ্রাসা, খানকা, দ্বীনি মারকাজ সবগুলোকে কবুল করেন। সকল দ্বীনি প্রতিষ্ঠানকে আপনার দ্বীনের ঘাঁটি বানান। আল্লাহ দ্বীন হেফাজত হয়, সুন্নতের হেফাজত হয়, আকাবের দ্বীনের উলুম মারেফের হেফাজত হয়। গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকল মুসলমানকে বুঝ দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। যে যেখানে আছেন দ্বীনের খেদমতে সকলকে এখলাসের সাথে আকাবের দ্বীনের তরিকার উপরে, তর্জের উপরে, বাতলানো রাস্তার উপরে খেদমত করার তৌফিক দেন। যারা গুমরাহিতে পড়ে গেছেন তাদেরকে গুমরাহি থেকে মুক্ত করেন। যার যে নাফরমানির অভ্যাস, নাফরমানি থেকে তৌফিক দান করেন। আয় আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন। আয় আল্লাহ মুসলিম দেশগুলোকে সর্বদিক থেকে শক্তিশালী করে দেন। আয় আল্লাহ দ্বীনের দিক থেকে শক্তিশালী করে দেন এবং খনিজ সম্পদের দিক থেকে শক্তিশালী করে দেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী করে দেন। আয় আল্লাহ সামরিক দিক থেকেও আপনি শক্তিশালী করে দেন এবং মুসলিম জাহানকে হামেশা দুশ্মনদের উপরে ফাতে এবং গালিব ফরমান, ফাতে এবং গালিব ফরমান, ফাতে এবং গালিব ফরমান। মুসলমানদেরকে হামেশাই বিজয়ী বানান, হামেশাই বিজয়ী বানান। যে ফিতনা ফাসাদকে আপনি খতম করে দেন, কতল গারতকে আপনি খতম করে দেন। আল্লাহ আগামী নির্বাচন আসতেছে, এটাকে আপনি ফিতনা মুক্ত বানান, পেরেশানি মুক্ত বানান, যে কোনো দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। ভালো মানুষদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন, যোগ্য মানুষদেরকে দেশ চালানোর জন্য কবুল করেন। যারা দেশ চালাবেন, দেশ চালানো কামিয়াব ভাবে দেশ চালাইতে পারবেন এবং বিশ্বস্ত হবেন, দেশপ্রেমিক হবেন, মানুষের সেবা করবেন, জুলুম অত্যাচার থেকে যারা বিরত থাকবেন, এইরকম লোকদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদের পরিবার পরিজন সন্তানাদি সকলকে আপনার বানান, সকলকে আপনার বানান, সকলকে আপনার বানান। আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আল্লাহ যে সকল বান্দারা উমরার জন্য যাইতে চাইতেছেন তাদেরকে কবুল করেন এবং তাদেরকে আসবাব ওসাইল, টাকা পয়সা সবকিছু আপনি খুব দান করেন। যে কোনো পেরেশানি থেকে, প্রতিবন্ধকতা থেকে আপনি হেফাজত করেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত।
বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।